হ্যালো। হ্যাঁ বল বল। আরে না, ফাঁকাই আছি রে, বল। আরে মালিক আর মালিকের বউ দুজনাই তো কাজে চলে যায়। আরে নিজের বাড়ির মতো পুরো, বুঝলি, পুরো ঘর বাড়ি তো পরিষ্কার, আর কোনো কাজই নাই, বিন্দাস সারাদিন কাটাই। হ্যাঁ, নিজের বাড়ির মতো। এই তো চা বানিয়ে নিয়ে আসলাম, চা আর কুকিজ খাচ্ছি। আরে বিস্কুট বিস্কুট। হ্যাঁ। সিনেমা দেখতে? কে কে? চম্পা, রানী, তুই? ঠিক আছে, আমিও যাবো। আমি ম্যাডামকে বলে দেবো 4টার সময় বেরোয় যাবো। আরে না না, শাড়ি পরে না, শাড়িটা আমি ঠিক মানে ভালো লাগে না আমার। আরে জিন্স টপ পরবো, এখান থেকে বাড়ি যাবো, ফ্রেশ হবো, তারপরে জিন্স টপ পরে তারপরে বেরোবো। তোরাও পরবি জিন্স টপ? হ্যালো 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 হ্যালো। আরে ম্যাডামকে বলতে হবে একটা নতুন ফোন দিবে রে। আরে এই ফোনে কিছু শোনাই যায় না। হ্যালো হ্যালো। স্ক্রিনটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, শুনতে পাচ্ছি। ঠিক আছে, চল তাহলে, বাই, রাখি। হ্যাঁ হ্যাঁ, 4টার সময় একদম পাক্কা দেখা হয়ে যাবে সিনেমা হলের সামনে। ওকে। এসিটা চালিয়ে দিই। ম্যাডাম চলে আসছে। শোনো দিদি, আমি এসেই আগে 1 কাপ চা খাবো, এই বেলা ও বেলা, তাও আবার দার্জিলিং টি এর চা। দার্জিলিং টি এর চা না খেলে কিন্তু আমার একদম ভালোই লাগে না, মাথার প্রচন্ড ব্যথা করে। আর শোনো, আমি ঘর মুছবো, কাপড় কাচবো, বাসন মাজবো, ব্যাস, মাসে 25,000 টাকা। যদি রাজি থাকো তাহলে বলো, নয়তো আমি যাচ্ছি। ঠিক আছে, রাজি তো? ঠিক আছে, আমি কালকের থেকে কাজে লাগবো। ঠিক আছে। কি গো বৌদি, তুমি আজকে আবার দুধের গামলা পরে ফেলছো? এরকম করলে কিন্তু আমি কাজ করবো না, অন্য মেয়ে খোঁজে না বাবু। কি গো বৌদি, তোমাকে কতবার বলেছি মাসকাবাড়ির বাজারে এই বাসন মাজার সাবান নিয়ে আসবা না, ভীম জেল নিয়ে আসবা। আমার নরম নরম হাতগুলো দেখো তো কেমন হয়ে গেল। এরপরে ভীম জেল না নিয়ে আসলে কিন্তু আমি কাজ করবো না বাবু, অন্য মেয়ে খুঁজে নাও তুমি। বৌদি, সব কাজ হয়ে গেছে, আর হচ্ছে হ্যাঁ, এই মাসের বেতনটা আমাকে দাও 25,000 টাকা, তার সাথে বোনাস। আরে দুর্গাপূজা চলে আসলো না, আমার বেতন 25,000 টাকা, দুর্গাপূজার বোনাস মিলিয়ে 50,000 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাদাকে বলে রেখো, আমি নয়তো বিকাল বেলা আসবো। ঠিক আছে, চললাম।
No, 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 no. বৌদি, আমার কাজ হয়ে গেছে, যাচ্ছি আমি।